গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 14। তারপর মেহরিন চিন্তা করতে লাগলো। তখনই মেহরিন বলল, মেহরিন, নুপুরটা চৌধুরী বাড়িতে ফেলে আসেনি তো? না, আমায় কালকে ওই বাড়িতে একটা খোঁজ করতে হবে, যে করেই হোক। তারপর সারা রাত মেহরিন ঘুমাতে পারেনি। পরের দিন কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো মেহরিন। মেহরিন নিচে নামতে রিয়া আর লাবণ্য জিজ্ঞেস করলো, রিয়া, কি রে মেহরিন, আজ তাড়াতাড়ি আসতে বললি যে, কোনো সমস্যা? মেহরিন, হ্যাঁ রিউ, একটা সমস্যা হয়ে গেছে। আমার কাছে রায়ানের দেওয়ার শেষ চিহ্ন ছিল এই নুপুরটা, কিন্তু কাল চৌধুরী বাড়ি থেকে আসার পর আমি নুপুরটা কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এটা চৌধুরী বাড়িতেই কোথাও পড়ে গেছে। লাবণ্য, কি বলিস কি? তাহলে এখন কি করবি? মেহরিন, আমি ভাবছি আমি ওই লোকটার সঙ্গে দেখা করব, ওনার বলে দেখি খুঁজে পায় নাকি নুপুরটা। রিয়া, তোর মনে হয় উনি তো কি সাহায্য করবে? তুই তো প্রথম দিন থেকেই যেভাবে আচরণ করছিস ওনার সাথে। মেহরিন, জানি না, তবে চেষ্টা করে দেখি। লাবণ্য, হ্যাঁ মেহরিন ঠিকই বলছে, একবার বলেই দেখুক। রিয়া, তো তুই ওনাকে কই পাবি? মেহরিন, আমি জানি উনি এখন কোথায় থাকতে পারে। রিয়া, তাহলে আজকে কি কোচিং করবি না? মেহরিন, না, চল আমার সাথে। এই বলে তিনজনেই হাঁটতে শুরু করলো। কিছুটা হাঁটতে মেহরিন রায়ানের কালো মার্সিডিজ গাড়িটা দেখতে পেল। রায়হান প্রতিদিনই এই রেস্টুরেন্টের মধ্যে সব ক্লায়েন্টদের সাথে ব্যবসা নিয়ে আলোচনা করে। আরও একবার মেহরিন এটা দেখেছিল। নিচের গাড়ির সামনে শাওনকে দেখে মেহরিন এগিয়ে যেয়ে জিজ্ঞেস করে বলল, মেহরিন, আসসালামু আলাইকুম ভাইয়া। মেহরিনের দিকে তাকিয়ে শাওন সালামের উত্তর দিয়ে বলল, শাওন, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আপনার কি কোনো দরকার ছিল? মেহরিন, জি ভাইয়া, বলছিলাম কি রায়ান স্যার কি আছে? শাওন, জি ভাইয়া তো ভিতরে মিটিং করছে, কোনো প্রয়োজন হলে আমায় বলুন। মেহরিন, আমার ওনার সঙ্গে কথা বলতে হবে ভাইয়া, প্লিজ একটু কথা বলার সুযোগ করে দিন। শাওন, কিন্তু শাওন কিছু বলার আগেই রেস্টুরেন্টের ভিতর থেকে রায়হান শাওনকে বলল, ওকে ভিতরে পাঠিয়ে দাও শাওন, যেন সে জানতোই যে মেহরিন তার খোঁজ করবে। তারপর শাওন বলল, শাওন ম্যাম, আপনি যেতে পারেন। মেহরিন, ধন্যবাদ ভাইয়া। এই বলে মেহরিন একাই গেল। লাবণ্য আর রিয়াকে যেতে বারণ করেছে রায়হান, তাই ওরা যায়নি। মেহরিন যেতেই রায়হান সবার উদ্দেশ্যে বলে, রায়হান, আপনারা এখন আসেন। রায়হান বলতে বলতে সবাই চলে গেল। তারপর রায়হান মেহরিনের উদ্দেশ্যে বলল, রায়হান, বসুন এখানে, আর বলুন মিস মেহরিন, কি দরকারে এসেছেন আমার কাছে? মেহরিন রায়হানের অপোজিট পাশে বসে বলল, মেহরিন, আসলে স্যার, আমরা যে কালকে আপনাদের বাসায় মেজবান খেতে গিয়েছিলাম, তখন আমার একটা নুপুর পড়ে গেছে। ওইটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। প্লিজ আপনি একটু আপনার বাসার লোকদের বলবেন আমার নুপুরটা কেউ পেয়েছে কিনা, প্লিজ স্যার। রায়হান তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে জানতোই মেহরিন তার কাছে আসবে। তাই রায়হান বলল, রায়হান, আরে একটা ছোট নুপুর হারিয়ে গেছে, ওটা কি তুমি আর খুঁজে পাওয়া বলো? আরেকটা কিনে নিও। রায়হান ইচ্ছে করে এসব বলছে, যাতে মেহরিন কি বলে তা শোনার জন্য। মেহরিন, স্যার, এইটার মূল্য যে আমার কাছে কতখানি তা আপনি কখনো বুঝতে পারবেন না স্যার। এটার মূল্য আমার কাছে কোটি টাকার থেকেও বেশি। রায়হান ইচ্ছে করেই বলল, কি এমন আছে ওইটার মাঝে যে তোমার ওইটাই লাগবে? মেহরিন, এটা আমার ভালোবাসা মানুষের শেষ চিহ্ন, আমি এটাকে হারাতে পারবো না স্যার, প্লিজ আমাকে এই নুপুরটা খুঁজে এনে দিন। রায়হান, আচ্ছা আমি চেষ্টা করব, কিন্তু তার আগে তুমি এইটা বলো, কে সে যার শেষ চিহ্ন তুমি হারাতে চাও না? মেহরিন, ও আমার ছোট্টবেলার ভালোবাসা, আজ আমি ওকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। আমার বিশ্বাস আমি ওকে ঠিক খুঁজে পাবো। রায়হান, এত ভালোবাসো তাকে? মেহরিন, জি স্যার। রায়হান, আচ্ছা আমি যদি তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেতে হেল্প করি? মেহরিন, কি সত্যি আপনি আমায় ওকে খুঁজে পেতে হেল্প করবেন? রায়হান, হ্যাঁ করলাম। মেহরিন, কিন্তু আমি তোর কোনো ঠিকানাই জানি না, কিভাবে খুঁজে বের করব? রায়হান, দেখি কোনো একটা উপায় বের করা যাবে নিশ্চয়ই, তাই না? মেহরিন খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ স্যার আপনার। আচ্ছা তাহলে এখন আমি আসি। রায়হান আর একটু শিওর হওয়ার জন্য মেহরিনকে জিজ্ঞেস করে বলল, রায়হান, তোমার পুরো নাম কি মেহরিন? মেহরিন, মেহরিন ইসলাম ফারজানা। কেন বলুন তো? রায়হান নামটা শুনে একদম শিওর হয়ে গেল যে এটাই তার মেহ। সে তার উত্তেজিতটা মনে রেখে বলল, রায়হান, না এমনি জিজ্ঞেস করলাম, যাও তুমি। মেহরিন, আচ্ছা স্যার। এ বলেই মেহরিন সেখান থেকে চলে যায়। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।